আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ইংলিশ গ্রামাটিক্যাল পয়েন্টের প্রথম ক্লাস 1-এ আলোচনা করব বেসিক অফ ইংলিশ নিয়ে। আমাদের 6 টু ইন্টার এরপরে এর পরবর্তীও অ্যাডমিশন টেস্টেও যে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো লাগে সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা ক্লাসে শুনতে পাই যে স্যাররা বলে যে তোমার বেসিক দুর্বল। আসলে দুর্বলতাটা কোথায় ওইটা স্পেসিফিক না জানলে তো ওইটা ইমপ্রুভমেন্ট করা যাবে না। তাহলে আসলে বেসিক বলতে কোন কোন জিনিসগুলো বোঝায়, আজকে ক্লাসে আমরা ওই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। আসলে বেসিকগুলো কোনগুলো আমরা আসলে দেখো 6 টু ইন্টারের এই গ্রামাটিক্যাল পয়েন্টগুলো থাকে, টেক কোয়েশ্চন, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব, এইগুলো চলো এগুলো একটু অ্যানালাইসিস করি, দেখবা তোমরা নিচেরে বুঝতে পারবা আসলে বেসিকটা কোনটা। দেখো প্রথম তোমাদের টপিক থাকে কি ট্যাগ কোশ্চেন। এটা তোমাদের এসএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য থাকে, এটা বিশেষ করে ট্যাগ কোশ্চেন। আসলে ট্যাগ কোশ্চেন করতে আমাদের কী লাগে বলো তো? আমি বললাম হি ওয়াজ কাটিং ট্রিজ, তাহলে এটা ট্যাগ কোশ্চেনটা কি? এটা ট্যাগ কোশ্চেনটা কি সবাই আমরা জানি, ওয়াজেন্ট হি। আচ্ছা দেখো তো, তাহলে ট্যাগ কোশ্চেন করতে আমার কী লাগছে? প্রথমে কী আনছি বলো? ভার্ব আনছি, নট বিপরীত আনছি, আর হচ্ছে সাবজেক্টের প্রনাউন, ঠিক না? দেখো তো প্রথমে কি ভার্ব অংশটা আনছি না শুরুতে, এরপর নট বিপরীত মানে কি নট ছিল না বলে নটটা আনছি, আর থাকলে উঠাই দিতাম। আর সাবজেক্ট, এখানে সাবজেক্ট হি এর প্রনাউন, তাহলে হি নিজেই প্রনাউন আছে, তাহলে আর প্রনাউন রূপ লিখতে হবে না। তাহলে আসলে ট্যাগ কোশ্চেন করতে কী লাগে প্রথমে বলো? ভার্ব আর হচ্ছে প্রনাউন। তাহলে ভার্ব আর প্রনাউন কোথা থেকে আসলো? তো আমরা যদি পড়ি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচটা 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে দেখো তো এটা কিসের অংশ পড়ে? তাহলে ভার্ব আর প্রনাউনটা। যদি ট্যাগ কোশ্চেন পারতে হলে তাহলে আমাদের কি পার্টস অফ স্পিচ পারতে হবে না? অবশ্যই পারতে হবে। তাহলে আমাদের এরকমভাবে আমি যদি লিখি দে, ইজ হবে না আর হবে? বলো, দে এর সাথে কি হয়? আর হয়, কারণ কি দে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্বও কি হবে? প্লুরাল হবে না? তাহলে আমাদের বইটা কি দিয়ে লেখা? সেন্টেন্স দিয়ে লেখা। প্রতিটা সেন্টেন্সে ই এরকম চুক্তি মেনে চলে, প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার। তাহলে এই 6 টু ইন্টারে যত গ্রামাটিক্যাল পয়েন্ট আছে এখানে কি লাগবে? চুক্তি করা লাগবে প্রতিটা লাইনে লাইনে। তো চুক্তির একটা নাম আছে ইংলিশ, এটার নাম আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি না, এইখানে যতগুলো পয়েন্ট লিখছি আমি সবগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগবে। এবং রাইটিং পার্ট আমরা যেটা বলি প্যারাগ্রাফ রাইটিং, ওইখানেও কিন্তু প্রতিটা লাইনে আমি বললাম কি ইংলিশের যতটা লাইন লেখা আছে যে কোনো ইংলিশ বইয়ে প্রতিটা লাইনে কি ফলো করতে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানতে হবে, চুক্তি করতে হবে। এগ্রিমেন্ট মানে চুক্তি, সাবজেক্ট আর ভার্বের চুক্তি করতে হবে। সাবজেক্ট 2 জন হলে ভার্ব 2 জন, সাবজেক্ট 3 জন হলে ভার্ব 3 জন, এই চুক্তি করতে হবে। তাহলে সবগুলোতে অবশ্যই কী লাগবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবগুলোতে না চাই বলে দিতে পারি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগবে। তাহলে আমরা কী পেলাম? ট্যাগ কোশ্চেনে পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমরা যদি দ্বিতীয় পয়েন্টে যাই, দ্বিতীয় টপিকটা হচ্ছে ন্যারেশন। আচ্ছা, ন্যারেশন করতে কী লাগে আমাদের বলো তো? হি সেড টু মি আই অ্যাম রিডিং এ বুক। আচ্ছা, এখানে দেখো তো ন্যারেশন আমরা জানি সেন্টেন্সের উপর নির্ভর করে চেঞ্জগুলো হয়। যদি এই যে এটার ভিতরে যে এই ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটাকে বলে সেন্টেন্স, এটার ভিতরে কি আছে? সাবজেক্ট শুরুতে আছে, তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই টু উঠায় কী বসবো? টোল্ড। ইনভার্টেড কমা উঠায় কী বসাবো? দ্যাট। আর বাকি যেটা আছে সি, মি, এরপর আই থাকলে
এই দেখো আই হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউন এটা আছে 5%, তাহলে সাবজেক্টকে ধরবে হি। এম আছে হয়ে গেছে কি ওয়াজ, এটা হচ্ছে প্রোনাউনের চেঞ্জ, পার্টস অফ স্পিচের চেঞ্জ। এটা কি এম, এম থেকে ওয়াজ হয়ে গেল, এটা কি টেন্সের চেঞ্জ। এটা কি সেন্টেন্সের, এটাও সেন্টেন্সের। ঠিক আছে, তাহলে কয়টা পরিবর্তন হলো বলো। আর আমরা কি বললাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো এমনি আছে, তাহলে এখানে আসলো কি সেন্টেন্স, টেন্স, আর হচ্ছে কি, তাহলে এখানে কি কি পাইলাম, তাহলে অবশ্যই কি, যেহেতু ওগুলা কি আর পার্টস অফ স্পিচ তো লাগবেই, বা এই বিষয়গুলো কোথা থেকে আসে, পার্টস অফ স্পিচ থেকে। তাহলে ন্যারেশন করতে কয়টা জিনিস লাগে, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স, টেন্স। ঠিক আছে, এখানে যদি অ্যাসাইড না ইন্টারোগেটিভ হইতো, তাহলে সেই টু উঠায় কি দিতাম আস্কড, আর কমা ইনভার্টেড কমা উঠায় কি দিতাম হয়তো WH ওয়ার্ড, না হয় ইফ। হ্যাঁ, আবার যদি ইম্পারেটিভ হইতো তাহলে এক নিয়ম, অ্যাডভাইসড, অর্ডার, কমান্ড, এখানে 2 + B1, ডু নট থাকলে নট টু, অপটেটিভ থাকলে প্রেড, উইশ, এক্সক্লেমেটরি থাকলে এক্সক্লেমড উইথ জয়। তাহলে একটা সেন্টেন্সের জন্য একটা নিয়ম ফলো করতে হচ্ছে না। তাহলে আমাদের মেইন ফোকাস কি ন্যারেশনে, সেন্টেন্স, আর সাথে কী লাগতেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, আর হচ্ছে কি পার্টস অফ স্পিচ। তাহলে এরকমভাবে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স পড়তে হলে তাহলে আমাদের কী লাগে বলো, নামই তো কি সেন্টেন্স, তাহলে এটাতে কি সেন্টেন্স লাগবে না। আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো অটোমেটিক সবগুলোতেই লাগে। আর কি লাগবে, ধরো আমাদের হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে গিয়ে আমাদের একটি প্যাসিভ থাকতে পারে, তাহলে টেন্স টেন্স জানা লাগবে। ধরো হি রাইটস আ লেটার, তাহলে এটার চেঞ্জিং সেন্টেন্সে তো একটি প্যাসিভও থাকে, তাহলে এ লেটার, অবজেক্টকে সাবজেক্ট, এ লেটার, এ রাইটস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটার কী ফর্ম বসাইতে হবে, প্যাসিভ, রাইটসের প্যাসিভ ফর্ম কি ইজ রিটেন। তাহলে টেন্সও জানতে হবে, আবার এটার প্যাসিভ রূপও জানতে হবে, বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম, যেমন হার, তাহলে সি হয়ে গেল কি হার। তাহলে দেখো এখানে কি প্রোনাউনের চেঞ্জ হচ্ছে না, তাহলে পার্টস অফ স্পিচ, এটা কি টেন্সের চেঞ্জ হলো। হ্যাঁ, তাহলে আমাদের কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাথে কি টেন্স। হ্যাঁ, আর এগুলো ভার্বের অংশ যেহেতু পার্টস অফ স্পিচ লাগতেছে, তাহলে চেঞ্জিং সেন্টেন্স পড়তেও কিন্তু আমাদের 4টা জিনিস লাগতেছে, রাইট ফর্ম ভার্বে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগে, এরপর আমাকে টেন্স লাগবে। যদি কোথাও কোনো সেন্টেন্সে দেখো অলরেডি, তাহলে এটা কোন টেন্স হবে, অলরেডি শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভেস প্লাস B3। কোথাও দেখো জেনারেলি শব্দটা আছে, তাহলে কি প্রেজেন্ট টেন্স B1 অথবা B1 প্লাস S/S। তাহলে টেন্স না, এই শব্দগুলো থাকলেই তো টেন্স ফলো করবে। যেমন এই ডেঞ্জারাস, যখন পড়াবো তখন বুঝিয়ে দিব, ডেঞ্জারাস, ডেইলি, অলওয়েজ, নেভার, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অফটেন, অকেশনালি, ইউজুয়ালি, সামটাইমস, এগুলো থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, B1 অথবা B1 এর সাথে S/S। তারপরে আরেকটা আছে কি আজ রাইল, আজ রাইল, এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি। তাহলে এগুলো টেকনিক মনে রাখার জন্য। তাহলে আমার কি টেন্স লাগতেছে না, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগতেছে, এরপরে কি পার্টস অফ স্পিচ লাগবে। তাহলে ঘুরে ফেরা কি একই জিনিস আসতেছে না। এখানে দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, তাহলে অবশ্যই কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ লাগবে। সাফিক্স প্রিফিক্স, আমরা জানি কি সাফিক্স প্রিফিক্স, কোথাও একটা শব্দ থাকলে বিউটি, এটা নাউন, এটাকে চেঞ্জ করে কী লিখতে হবে, জায়গা, যদি অ্যাডজেক্টিভের জায়গা হয় তাহলে কী লিখবো বিউটিফুল, অ্যাডভার্বের জায়গায় বিউটিফুলি, আর ভার্বের জায়গায় বিউটিফাই। তাহলে জায়গা অনুসারে আমরা কি চেঞ্জ করতেছি, এটা কিসের অংশ, তাহলে পার্টস অফ স্পিচের অংশ না। আর এখানে তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছেই। তাহলে দেখো প্রোনাউন রেফারেন্স, নামই প্রোনাউন, কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে পাঞ্চুয়েশন, প্রিপোজিশন, তাহলে রাইটিং, সকল কিছু ঘুরে ফিরে আমাদের কোথায় যাইতেছি বলো। তাহলে আমরা কি বলতে পারি না যে ইংলিশ
বেসিক অফ ইংলিশ, তাহলে ইংলিশের মূল চারটি, আমরা কি বলতে পারি না, পার্টস অফ স্পিচ, 2 টেন্স, 3 সেন্টেন্স, 4 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঘুরে ফিরে তো এগুলোই লাগতেছে, তাহলে এগুলোকে কি আমরা মূল বলতে পারি না? তাহলে এইগুলো কি বেসিক বলতে পারি না? তাহলে আমাদের যখনই স্যার বলবে তোমাদের বেসিক দুর্বল, আমরা কি কোন জিনিসে ইমপ্রুভ করার চেষ্টা করবে? এই 4টা জিনিস। এই 4টা জিনিস যে ইমপ্রুভ করতে পারবে দেখবা তার বেসিক এমনিতেই স্ট্রং হয়ে যাবে। তাহলে কী কী? পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই 10 বার পড়ি। ইংলিশের মূল কয়টি? 4টি। পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এটাকে আমি কি বলছি? আলমগীরস 4 মেথড। এটা হচ্ছে ইংলিশের বেসিক স্ট্রং করা 4টা জিনিস। এটা হচ্ছে, হ্যাঁ, আমার মনে হয় এগুলা, কারণ এগুলো অ্যানালাইসিস করে দেখলাম কি এই 4টার বাইরে কিছুই লাগে না। তাহলে কি ইংলিশের মূল 4টি। তাহলে বেসিক অফ ইংলিশের মূল কয়টি? 4টি। পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংলিশের মূল 4টি। পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংলিশের মূল 4টি। পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব